হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আজ 25শে ডিসেম্বরের সকাল সকাল স্নান করে সপরিবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে পুজো দেবো বলে। দুবাই থেকে এসে 2-4 দিন একটু জিরিয়ে প্রথমেই গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে। বৌদি, মা, অংশু, গুনগুন, দাদা, আমি আর আরু। বাবার কিছু কাজ আছে, সেই কাজ সেরে পরে এসে যোগদান করবে এখানে। প্রায় অনেক বছর বাদেই আজ আসা। আগে আমরা প্রতি বছরই আসতাম, বছর দুয়েক কিছু কারণবশত আসা হয়নি। ওমা, এ তো অনেক পরিবর্তন। অনেক দিন বাদে এসে একদম সব জায়গাটাই যেন নতুন নতুন লাগছে। জুতো রাখার ব্যবস্থা, দোকানগুলো বেশ সুন্দর সারি করে সাজানো, আর এইখানে মাঝখানে একটা আবার গার্ডেনও হয়ে গেছে। চলুন জুতোগুলো আগে রেখে আসি। জুতো রেখেই চললাম পুজোর জিনিসপত্র কিনতে। এখানে দেখছি বেশ সুন্দর বেগুনি পাকুড়ি ভাজা হচ্ছে। পুজো দিয়ে আসি, তারপর খাওয়া দাওয়া হবে। এই যে এই দোকান থেকেই নিয়ে নিলাম পুজোর ডালি। আজ 25শে ডিসেম্বর, সেই জন্য বোধহয় মন্দিরে ভালোই ভিড় আছে। সবাই এসেছেন মায়ের মন্দিরে পুজো দিতে। খাবারের জন্য আমরা আগে থেকেই ফোন করে বুকিং করে রেখেছিলাম। 8টা থেকে 9টা, 9:30টার মধ্যেই ফোন করে নাম লিখিয়ে বুকিং করতে হয়, না হলে কিন্তু আপনি মন্দিরে গিয়ে বললে ভোগ পাবেন না। যাকগে, নাম লেখানো ছিল আর আমরা টাকা দিয়ে কুপন নিয়ে নিয়েছি। চলুন এবার মায়ের কাছে যাই। ওমা, এখানেও তো দেখছি লাইন পড়ে গেছে। খুব সুন্দরভাবেই সুষ্ঠুভাবে আমরা পুজো দিতে পারলাম। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। সকাল থেকে সবারই না খাওয়া, চলে এলাম চপ পাকুড়ির দোকানে। এখন চপ ভাজা হচ্ছে নাকি? আর ওটা কি লুচির ব্যবস্থা হয়েছে না? লুচি, আচ্ছা। হিংচারও পকোড়া হবে, বাঁধাকপিরও পকোড়া হবে। আচ্ছা, আবার সিঙ্গাড়াও আছে দেখছি। এখানে এখন বসার, ও আচ্ছা, ওইটাই জেঠুর দোকান সামনেটা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বসার ব্যবস্থা এখানে আছে। চপ, পাকুড়ি, বেগুনি, হিংচার পাকুড়ি আর সবশেষে জিলাপি। জিলাপিটা কিন্তু এখানের খেতে একদম ভুলবেন না, দারুণ ছিল। সবাই মুড়ি টুড়ি খেয়ে আবার যাব মায়ের মন্দিরে। আজকের পুরো দিনটা কাটাবো আমরা এখানে। পরিবারের সাথে অনেকটা সময় কাটানো হয়নি। এখন বছর দেড়েক গুনগুনের পড়াশোনার জন্য আসা অসম্ভব, তাই বছরের শেষটা আর নতুন বছরের শুরুটা নিজের পরিবারের সাথেই কাটালাম। দেখো আগ গাছ হয়েছে কত বড়। হ্যাঁ, খাওয়া দাওয়া করে আবার মন্দিরে চলে এলাম। ছোট থেকে এই মন্দিরে আমাদের অগাধ যাতায়াত। কত বছর বয়স থেকে প্রথম এসেছিলাম সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু প্রতি বছর নিয়ম করে 1 থেকে 2 বার তো এই মন্দিরে আসাই হতো। মাসিরা, মামা বাড়ি সবাই মিলে আসতাম এখানে, আর এই চাতালেই বসে খাওয়া হতো ভোগ। এখন অবশ্য সেই সিস্টেমগুলো একদম বদলে গেছে। ভোগ খাওয়ার আলাদা হল হয়ে গেছে, খাওয়ার আলাদা আলাদাভাবে সুন্দর জায়গা আর বসার ব্যবস্থা হয়ে গেছে। এই শিব মন্দিরটি বড় অদ্ভুত। বাইরে যতই টেম্পারেচার থাকুক না কেন, শিব মন্দিরের ভেতরে ঢুকলে একটা আলাদা ঠান্ডা অনুভব হয়। গরমকালে যখন আমরা পুজো দিতে আসতাম, এই মন্দিরে শোয়া বসা করে পুরো দিনটাই কাটাতাম।
অদ্ভুত শান্তি আর স্বস্তি আসে এই মন্দিরে এসে। বাচ্চাগুলো যে আমাদের কোথায় ঘুরে বেড়াচ্ছে, ওই দেখুন বসে আছে তিনজনে। মাঝে মাঝেই ওরা উধাও হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। নিজের মনে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতেই ওরা ব্যস্ত। এদিকে আছে ভোগ ঘর বা ভোগ খাওয়ার ব্যবস্থা। দুটো হল আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না। মানুষও কিন্তু আজ অনেক। ব্যবস্থা হচ্ছে বসার। আমরাও এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। 25শে ডিসেম্বর মানেই পিকনিকের দিন, তো আজ পিকনিক না গেলেও এখানে একসাথে সবাই মিলে খেতে বসেছি বলে একদম পিকনিক পিকনিক ফিলিংস হচ্ছিল। প্রথমেই চলে এলো আলু ভাজা। এক এক করে এক ধার থেকে সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। তারপরে চলে এলো পোলাও। এর পরেই চলে এসেছে খিচুড়ি, যেটা আমার সব থেকে প্রিয়, আর একটা সব কিছু মিলিয়ে ঘন্ট। স্বাদ ছিল অসাধারণ। আর এই খিচুড়ির লোভেই কিন্তু মন্দিরে আমরা পুজো দিতে চলে আসি। মানে আমি অন্তত, কারণ এই খিচুড়ির স্বাদ আমার অসাধারণ লাগে। চলে এলো চাটনি, তারপর পায়েস। উফ, আজকের দিনটা একদম জমে ক্ষীর। শুধু আঙুলটাকে দিয়ে এমনি এমনি করে আঙুলটা করে এমনি এমনি করে মুখে নিয়ে চলে যাচ্ছে। পরিবারের ছোট্ট সদস্য, এখন বয়স ওর 5 মাস। 5 মাস বাদে আমি পুচকুটাকে দেখতে পেলাম। আর এইদিকে দুই বোনে মামার কাছে আদর খাচ্ছে, আর প্ল্যান হচ্ছে মেলা যাওয়ার। বলি বাবালি, আদর করে একেবারে হাম্পি করে একেবারে ইয়ে করে দিচ্ছে। দেখতে দেখতে খুব সুন্দরভাবে কেটে গেল আমাদের আজকের দিন। এখনও কিন্তু অনেক চমক বাকি আছে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই।